তো চলো আমি আমার এই হোমমেড পাউডারটা কী করে বানাই, যেটা আমি রোজ সকালে গরম জলের সাথে খাই, তো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমাদের মুখে দাগ ছোপ, হেয়ার ফলের জন্য বা মুখে কোনো গ্লো না থাকার জন্য আমরা প্রচুর প্রোডাক্ট ইউজ করি। তো কিন্তু বাইরে থেকে আমরা প্রোডাক্ট ইউজ করলেও আমাদের ভেতর থেকে একটা গ্লো তো আনার দরকার আছেই। না হলে আমরা বাইরে থেকে যত কিছু ইউজ করি না কেন, কোনোটাই আমাদের কাজে লাগবে না। তাই আমি এই পাউডারটা তৈরি করতে করতে তোমাদের একটা জিনিস শেয়ার করতেও চাই, যে তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি কীরকমভাবে প্রোডাক্টটা তৈরি করছি বলো, বা পাউডারটা তৈরি করছি, যেটা রোজ সকালে উষ্ণ গরম জলের সাথে 1 চামচ করে খাবে। তোমাদের শরীরও ভালো থাকবে আশা করছি। তো যেটা তোমাদের সাথে বলতে এসেছিলাম মেন কথা, তো আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে গোপালটাকে গিফট হিসেবে ব্যবহার করাটা উচিত না। তাতে একজন খুব একটা বাজে কথা বলেছে যে আমি নাকি কোনো দিন গীতা পড়িনি। হ্যাঁ, আমি হয়তো কোনো দিন পড়িনি জিনিসগুলো। অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যারা আমার থেকে অনেক অনেক বেশি, 1000 গুণ বেশি জ্ঞানী। কিন্তু তোমরা নিজেরাই ভেবে দেখো, যখন আমরা কোনো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে গোপুসোনাকে গিফট হিসেবে দিচ্ছি, তারা কি আদৌ সেই গোপুসোনাকে পুজো করবে? সেটাকে আমাদের জানা উচিত, তারপরে তার কোলে গোপুসোনা দেওয়া উচিত আমাদের। আমি এমনও অনেক অনেক মানুষকে দেখেছি যারা বিয়েতে হয়তো 2, 3, 4টে গোপাল পেয়েছে, বলে কি আমরা সেবা দেবো কখন, বা আমাদের বাড়ির লোকজন নেই বলে সেটাকে শোকেজে সাজিয়ে রেখে দিয়েছে। সেই গোপুসোনারা কিন্তু সেবা পাচ্ছে না। আমি সেই থ্রোতে বলেছি যে আমাদের গোপুসোনা তাদের কোলেই দেওয়া উচিত যারা গোপুসোনার সেবা দিতে পারবে, যারা গোপুসোনাকে ভালোবাসে অ্যাটলিস্ট, বা একে গিফট হিসেবে ব্যবহার করতে আমি বারণ করেছি। যারা ভালোবাসে তোমরা তাদের কোলে সন্তান হিসেবে দিতেই পারো। তো তোমরা একই মত কিনা জানিও। তো এই পাউডারটা ট্রাই করো। টাটা।